ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি কেবল ভোটের সময়ে স্লোগান নয়, বরং প্রতিদিনের জীবন চর্চা। ধর্মকে রাজনীতির হাতিয়ার না বানিয়ে ধর্মকে বানাতে হবে আত্মশুদ্ধির পথ। নির্বাচন এলেই আমাদের দেশে এক অদ্ভুত চিত্র দেখা যায়। হঠাৎ করে ধর্ম নিয়ে আলোচনা বেড়ে যায়। কেউ বলে এই দলকে ভোট দিলে ইসলাম থাকবে, আবার কেউ বলে ওই দল এলে ধর্ম থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, ধর্ম কি কোনো দলের উপর নির্ভরশীল, নাকি ধর্ম আমাদের ঈমান, আমল ও চরিত্রের সাথে জড়িত? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি কেবল ভোটের সময় স্লোগান নয়, বরং প্রতিদিনেরই জীবন চর্চা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন ন্যায়, আমানতদারি ও তাকওয়ার ভিত্তিতে। তিনি কখনো মানুষের ঈমানকে ভয় দেখিয়ে অর্জন করেননি, বরং আদর্শ চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। খোলাফায়ে রাশিদিন, বিশেষ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন ন্যায় বিচার, জবাবদিহিতা ও আল্লাহর ভীতির মাধ্যমে। আজ আমাদের প্রয়োজন সেই শিক্ষা ফিরে দেখা। ধর্মকে রাজনীতি হাতিয়ার না বানিয়ে ধর্মকে বানাতে হবে আত্মশুদ্ধির পথ। আমরা যারা দেওবন্দি দ্বারা কাওমি মাদ্রাসার অনুসারী, আমাদের উচিত বড় বড় আলেমদের তাকওয়া, ইলেম ও আখলাক থেকে শিক্ষা নেওয়া, কিন্তু কাউকে ঘৃণা নয়, বিভাজন নয়। কারণ ইসলাম বিভক্তির শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় ন্যায়, সহনশীলতা ও দায়িত্ববোধ। ভোট একটি আমানত, এটি ব্যবহার করতে হবে বিবেক দিয়ে, সততা দিয়ে, দেশ ও মানুষের কল্যাণে চিন্তা দিয়ে। শুধু নির্বাচনের সময় ধর্মচর্চা নয়, বরং সারা বছর নামাজ, রোজা, সততা ও নৈতিকতা বজায় রাখাই প্রকৃত দিনদারি। আমরা যেন বিভ্রান্তি না হই, কারো কথা ঈমান নিয়ে খেলা না করি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, সঠিক পথে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের দেশকে বিভেদ থেকে হেফাজত করুন। আমিন। পরিবেশের আলো।